মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে করা হয় রটন্তী কালী পুজো। কথিত আছে এই দিন ভগবান কৃষ্ণ কালী মায়ের রূপ ধারণ করেছিলেন। শ্রী রাধা যখন শ্রীকৃষ্ণের বাঁশি শুনতেন তখন সংসার, লোকলজ্জা সমস্ত কিছু ত্যাগ করে ছুটে যেতেন তার কাছে। রাধার শাশুড়ি জটিলা এবং ননদ কুটিলা এই কথা কখনোই রাধার স্বামী আয়ন ঘোষকে বিশ্বাস করাতে পারেনি। মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশীর রাতে কৃষ্ণের বাঁশি বেজে উঠলে রাধা ছুটে যান তার কাছে। জটিলা কুটিলা প্রমাণ করার জন্য আয়ন ঘোষকে জোর করে গোপনে কুঞ্জবনে নিয়ে যান। অন্তর্যামী কৃষ্ণ জটিলা কুটিলার অভিপ্রায় জানতে পেরে কালীমায়ের রূপ ধারণ করেন। আয়ন ঘোষ ছিলেন মা কালীর উপাসক। তিনি দেখলেন শ্রী রাধা কদম গাছের নিচে কালীরূপী শ্রীকৃষ্ণকে ফল ফুল দিয়ে পুজো করছেন। এই দৃশ্য দেখে জটিলা কুটিলা এবং আয়ন ঘোষের ভুল ভাঙে। তারা বুঝতে পারেন শ্রী রাধা হলেন স্বয়ং আদ্যাশক্তি। রটনা থেকে এসেছে রটন্তী শব্দটি, যার অর্থ হলো প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চারিদিকে রটে যায়।